জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে বেহেশতবাসীরা যেন বলবে ইয়া রাব্বাল আলামিন আমারে হাওলা নামালদা চাষ করবো জমি দাও গরু দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের কথা সব জানেন, তারপর তারা জিজ্ঞেস করবেন কি চাও কি চাও, বলে জমি দাও নামাল দাও গরু দাও মোষ দাও আল্লাহ। আল্লাহ বলবেন এই জান্নাতের মধ্যে এসছো, এটা কি চাষ করার জায়গা নাকি, এটা কি হাল করার জায়গা নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাথে কি যেন দেখা যায় একটা আনন্দের সঙ্গে যেন কথা বলবে, এর মধ্যে ঢুকে যায়, নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। তেমনি করে দেখা যায় ইসলাম আবার যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে জমা হয়ে যাবে। কথা কর, আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কথা জোরে বলবো, ইসলামের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের উল্টা চলবো না কোরআনের পক্ষে চলবো? বিহারি মানুষ কি যে ভাষা বলতে বলতে কি বলে উল্টা বলে ফেলেছে। উল্টা আপনারা উল্টা বোঝেন না কি ভাই? উল্টা বোঝেন? উল্টার বিপরীত কি? হ্যাঁ সোজা সোজা। নবীজি আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলুন উল্টার বিপরীত কি? আপনি বলুন। বিশ্বনবীজি বলছেন উল্টার বিপরীত শোনো। আমি বলছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় সাহাবাদের সামনে একদিন এমনি করে একটা সোজা দাগ টানলেন, আর সোজা একটা দাগ টেনে তার সেই দাগের যেন ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগগুলো টেনে দিলেন। আর নবীজি বললেন সিরাতাল মুস্তাকিম, এই সিধা পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্যস্থল, তাদের থাকার জায়গা হবে বেহেশত। আর ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগ করে টেনে দিলাম, এগুলি হলো কত প্রশ্ন, এগুলি হলো গুনাহি পথ, এগুলি হলো শয়তানি পথ। এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের থাকার জায়গা হবে যেন জাহান্নামের মধ্যে। নবীজি সোজা বোঝালেন, আর আপনারা বললেন উল্টার বিপরীত সোজা। আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝাই কেমন উল্টা। উল্টা শব্দটা কেমন যুক্তি দিয়ে বোঝাই। এটা হলো একটা রাস্তা, এই সিধা রাস্তা। এই রাস্তাটা দিয়ে দেখা যায় একটা 22 চাকা অথবা 12 চাকা অথবা 28 চাকার একটা লরি এই ট্রাকটাকে ধরে উল্টায় দেয়। চাকাগুলো উপর দিকে হয়ে গেল, ইঞ্জিনটা উপর দিকে হয়েছে, বডিটা যেন নিচু দিকে হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত ড্রাইভারকে একত্রিত করো, আর একত্রিত করে ড্রাইভার গুলিকে বলো তোমাদের যা যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে স্কিলস আছে সব লাগাইয়া দাও, যে উল্টা গাড়িটা একটু চালাইয়া দাও। এখন দেখা যায় এরকম পজিশনে থাকা গাড়ি উল্টা গাড়িটা কি ড্রাইভার চালাতে পারবে? জি পারবে। পারবে না তো? পারবে না তো? উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে রাসূল, যে মানুষগুলি সারা জীবন সিধা হয়ে চললো, সোজা হয়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো, এই মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উল্টায় দিবেন, আর মানুষগুলিকে উল্টা অবস্থায় হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আয়েশা তখন এই কথা বললেন, সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বাইর হয়ে গেল, আফামাইয়াসিবু কিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়াসি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম। কি করব, কি কঠিন, কি আল্লাহ আমাদেরকে শোনাচ্ছে। নবীজি সে সবাই বললেন, আয়েশা আয়েশা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ যারা নবীর মানে নাই, আল্লাহর মানে নাই, কোরআনের পক্ষে জীবন চালায় না, ইসলামের পক্ষে জীবন চালায় না, এই সব মানুষগুলিকে, এই গুনাহগারদেরকে আল্লাহ মুখের উপরে আলা ওয়াজহি, এই যে চেহারা এর উপরে দাঁড় করায় দিবে, ঠোঁটের উপরে ভর দিয়ে দাঁড় করায় দিবে, আর বলবে চলতে চলতে তারাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আয়েশা শুনতেছে, বিশ্বনবী বয়ান করতেছে, এমন সময় যখন সেই মানুষগুলি উল্টা অবস্থায় হেঁটে চলে জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করে যাবে, সে সবাই তারা কান্না করবে, আর তারা আল্লাহকে যেন ডাকবে আর বলবে, তারা যেন বলতে থাকবে। এমনি করে দেখা যায় তারা বলবে, سنتين وأحيانا سنتين فترفنا
হচ্ছে রাস্তা, জুলুম দেওয়ানো হচ্ছে পাপ। ওরা বলবি যে আমরা যা অন্যায় করেছি, যা ভুল করেছি, তা সব বুঝেছি, জাহান্নামের মধ্যে তুমি নিক্ষেপ করেছো, এখান থেকে বাঁচার কোনো পথ আছে? এ আমার রব, আপনি বলুন বাঁচার কোনো পথ আছে? আসলে আমি বুঝতে চাইলাম, আমার সোনার টুকরা, আমার কলিজার টুকরা কথা বলতেছিলেন যে আজকার তারিখ, আজকার জামানা, এই মোমেন্ট, এর সময় আমাদের এসছে, আমাদেরকে উত্তম আমল করে ইহকাল থেকে পরকাল গমন করতে হবে, নইলে আমার আশার কোনো উপায় নাই। আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে বসে রেখেছেন। তবে আমার খুব কষ্ট হচ্ছে। কষ্টটা কি জানেন? আপনারা যেভাবে বসে আছেন এরকম ভাবে নবীর সাহাবীরা বসে থাকতেন না। আমি 10 মিনিটের মধ্যে আপনাকে ছেড়ে দেবো। আপনারা যদি দয়া করে একটা যদি প্রতিশ্রুতি দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা মহব্বত করেন না? করেন না? জি করেন তো। আর আমরা কোরআনের প্রতি ঈমান রাখি না? রাখি না? এই কোরআনের প্রতি ঈমান রাখি না? রাখি না? কোরআনের প্রতি যদি ঈমান না থাকে তাহলে আমি কেমন করে বলবো ওই কথাটা যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান? ফলে কোরআনের প্রতি ঈমান রাখেন এরকম মানুষেরা একটু হাত উঁচু করে দেখো তো, কাদের কাদের ঈমান আছে? আমি হাত উঠিয়ে দিলাম দেখি। ওকে বলা সহজ, কাজ করা অত সহজ। হাত আলোচনা করতে হবে, আরো সেটা করো, আরো হাত উঁচু করুন না, অসুবিধা কি আছে? আরো হাত উঁচু করতে হবে। বলি না যারা হাত উঠালেন তারাও কি মতো বলবে, আর যারা হাত উঠালো না, হাত উঠে দিকে যদি বেদাত হয়ে যায়, বেদাত যদি হয়ে যায়। নবীজি হাত উঠালেন এমন একটি জায়গায়, কে বলছি, এমন একটি জায়গায় নবী হাত উঠালেন যে জায়গাতে দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় যে জায়গাটা, সেই জায়গাটা একটি পর্বতে পরিণত হয়ে আছে। পর্বত, এটি পাহাড়, সবারের রহমান বলা হয়েছে। সে আছে কোথায়? আরাফার মাঠে। আরাফার মাঠে দুইটা আছে, একটা হচ্ছে সবারের রহমান, আর একটা হচ্ছে মসজিদের নামেরা। আলহামদুলিল্লাহ, আমি দিন করে সেগুলো ভ্রমণ করেছি, আল্লাহ আমাকে ভ্রমণ করিয়েছেন। এই তো 3 জুলাই আসলাম, আপনার জিলহজ মাসের আগে গিয়ে একটা মাস সম্পূর্ণ 57 দিন সেখানে থেকে আল্লাহ পাক ফিরিয়ে নিয়ে আসলেন। দিন করে সব যেন দেখলাম। আর আল্লাহ পাকের কাছে আশা ছিল যে মানুষকে শুধু ভালো কথা বলবো আর আমি নিজে ভালো কাজ করবো না। এটা কেমন করে হতে পারে? তো আল্লাহ পাক ঘোরালেন, তো ওখানে দেখলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাদের রহমতের উপরে যে জায়গায় হাত উঁচু করেছিলেন, যে মোমেন্টে, যে সময়, সেই সময় নবীর সাথে ছিল প্রায় না হলো 20,000-এরও বেশি সাহাবা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্বতের উপরে হাত উঠাইয়াছিলেন সাবাদের রহমতের উপরে। কেমনে? বক্তৃতা শুরু করলেন। যে জায়গায় বক্তৃতা শুরু করেছেন, আরো দেখবেন একটা মিনার সেখানে কায়েম করা আছে, একটা সেতু কায়েম করা আছে। আমি সেখানে উঠেছি, আলহামদুলিল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুজনে উঠেছি। আর মনে হয় নবী এই জায়গায় পা বলেছে, ওপরে এই জায়গায়, সাহাবীরা এই জায়গায় ছিল, কি কি আলোচনা হয়েছে, একটা একটা হাদিসগুলি মনে পড়ছে। আর মনের মধ্যে যেন যত হাদিস আসছে তত যেন মনে হচ্ছে আগ্রহ আর প্রেম আর ভালোবাসা আর নবীর মায়ায় যেন চোখ দিয়ে অশ্রু যেন বইতেছে। ওখানে যেন মেনা যাওয়ার পরে নিজুলে আসলাম, হাদিস মনে পড়ে গেল। এই জায়গাতেই বুঝি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করে দিলেন। বক্তৃতা কি ছিল? অনেক ওয়াজ ছিল, অনেক নসিহত ছিল, অনেক নসিহত ছিল। নসিহত আর নসিহত এক জিনিস নয়। আমি নসিহত আর নসিহতের ব্যাপারে আজকে আলোচনা করব না। কথাটা বলতেছিলাম, বিশ্ব নবী সব আলোচনা করলেন। তারপরে দেখা যায় যে আলোচনা করলেন সাহাবাদের বলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে কোরআন দান করেছেন, নবুয়ত দান করেছেন, আর দিনের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে আমাকে যেন এমনি করে মাহবুস করেছেন, প্রেরণ করেছেন। তোমরা সাক্ষী দাও, আমি সেই দিন সেই ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি না পারি নাই? সাহাবীরা যেমন প্রথম অবস্থায় অনেক কিছু বলেছিলেন, লম্বা বক্তৃতা করব না, এমন সময় হয়েছি কেন বললেন? নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে 15 দিন যেন পৌঁছে দিয়েছেন, ইসলাম যেন পৌঁছে দিয়েছেন, তাওহীদ পৌঁছে দিয়েছেন। যেমনি এই কথা বলা, আল্লাহ ওই পর্বতের উপর থেকে আকাশের দিকে হাত উঁচু করলেন। আপনারা যেমন হাত উঁচু
করলেন, নবীজি যেন হাতটা উঁচু করলেন আর নদীর মধ্যে বাইরে হয়ে গেল, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি সবচেয়ে আমার বড় মদদগার, সবচেয়ে বড় তুমি হলে আমার সাহায্যকারী। ইয়াতীম অবস্থায় তুমি আমাকে লালন পালন করেছো, আমার মাতা হারা পিতা হারা অবস্থায় তুমি আমার সব কিছু দেখশন করেছো বাবু। ফলে জানো হে আল্লাহ, তুমি একটু সাক্ষী দাও, তুমি একটু সাক্ষী দিয়ে দাও, তোমার বান্দা বান্দীদের কাছে তোমার দ্বীন, তোমার ইসলাম যেন আমি পৌঁছে দিয়েছি, যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছিলে সেই দায়িত্ব যেন বহন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আপনারা যেন কিছু করলে, আর কিছু করার সাথে সাথে দেখা যায় কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরে আল্লাহ বলে নবীজি, দ্বীন, ইসলাম, নিয়ামত সব কিছু পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। আমার ভাইরা কথা বলতেছিলাম আপনাদের সামনে যে আমরা নবীকে ভালোবাসি, কোরআনের প্রতি ঈমান রাখি, দেখতে চাই। আমি এখানে দেখতে চাই নবীজির আমি একটা দোয়া দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা দিয়েছেন, নবীর কাছে আসতো দুম্বা আর উট, যে সমস্ত হাদিয়াগুলো আসতো, খেজুর ইত্যাদি ইত্যাদি নবী দোয়া দিয়েছেন। সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। এখানে এই মাদ্রাসার জন্য আপনারা যতগুলো মানুষ বসে আছেন, যতগুলো মানুষ বসে আছেন, সমস্ত মানুষের কাছে যদি থাকে আর যদি না থাকে, এক প্রতিশোধ আর এক দেওয়া। আমার দুইটা হাত আল্লাহর কসম কি বলি, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেমনে আল্লাহ পাক আমারে নিয়ে গেলেন, কিভাবে যে গেলাম আমি নিজেই বুঝতে পারি নাই, আমি নিজেই বুঝতে পারি নাই। হাতিম যে সোনার রঙের থেকে ওর নিচে একটা যেন চোখাট আছে, সরু মতো একটা যেন সিঁড়ি আছে, কেমনে যে চাঁদলাম আর কেমনে যে চোখাটে হাত দিলাম। আমি সেখানে কি বলেছি সেই গোপন আমলের কথা আমরা বলবো না, কথাটা বলছিলাম আমার এই হাতটা দিয়ে। ফলে যেন যারা আছেন আপনারা শুধু নিয়ন্ত্র করে নেন, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, নবী দেখি নাই, নবীর কারখানা দেখছি, মাদ্রাসা দেখছি। একটা হাজার করে টাকা, একটা করে হাজার টাকা 10টা মানুষ যদি দেন, ইনশাআল্লাহ সেই দোয়াটা দেব নবী যে দোয়াটা দিয়েছিলেন। আর বুখারী শরীফের মধ্যে যে দোয়াটা এসেছে 5,000, 10,000, 20,000, 50,000, 60,000 সব দিয়েছেন। 10টা মানুষ একটা করে হাজার টাকা ইনশাআল্লাহ আপনাদের দোয়া করব, আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য, আপনার 66, 165, 163 এই গেটগুলো দিয়ে বাইরে হবে। আর তারপর একটা রোড ক্রস করে, সামান্য রোড ক্রস করে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি যখন গেলাম হাতে ওসমান গাড়ি এক জায়গায় শুয়ে, উম্মাতুল মুমিনিন মা আয়েশা এক জায়গায় শুয়ে, 10,000 সাহাবী যেন শুয়ে, তো সেই জায়গায় গিয়ে হাদিস পড়ে পড়লো, এই জায়গার কথাই তো নবী বলেছে, 70,000 বেহিসাব মানুষ ওই জান্নাতে চলে যাবে। সেটা হলো জান্নাতুল বাকি। কিন্তু নবী আছেন কোথায়? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন এমনি করে যেন দেখা যায় আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ। বিশ্ব নবী সেই রিয়াদুল জান্নাতের মধ্যে আরাম ফরমাছেন। সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নাতে যাবে, সেখানে কি যে যেন বলতে যাচ্ছি, মুঝে মনজুর নেই कि मैं तेरे से लाया करूं, आदि से बात लगा है तो मैं क्या करूं, মনের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রেকর্ড নাই, জীবন কন্ট্রোল করতে পারছি না। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের টুকরার মধ্যে শুয়ে আছে। বিশ্বাস করুন সেই নবীর দোয়াটা আপনাদের দেব। আমি চেয়েছি 10টা মানুষের কাছে একজন হয়েছে, এটা 10টা বার হবে না, কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, কোনো নাফস কোনো নাফসের উপকার করতে পারবে না। আল্লাহর হুকুম যারা সেই দিন কাউরি হুকুম চলবে না। যারা এমনি করে নবীর কারখানায় দেবেন 1,000 টাকা, আল্লাহ পাক তাদের সামনে কথা বলবেন, যেন হুকুম যেন করবেন, হুকুম আল্লাহর হুকুম যারা কাউরি হুকুম চলবে না। দিনটি যেন হুকুম করবে, দিনটি যেন কথা বলবেন, আল্লাহ পাক সরাসরি আপনাদের সামনে কথা বলবেন। ওই তিনটি কথা কি তা বলবো। আর কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, কোনো
সে কোনো নফসের কোনো কাজ আসবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, কিভাবে বললেন? কোরআন থেকে যখন ওয়াজ হয় সে সময় সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম চোখের পানি ছড়ায়া নবীর সামনে বসে 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 দুনিয়া মনে পড়ে না, সংসার মনে পড়ে না, ঘর মনে পড়ে না, সত্যি আছে রাসূলের বক্তৃতা শেষ, সাহাবা کرامরা নিজ কাজে গেল। দুনিয়া করতে গিয়ে দেখা যায় বিশ্বনবীকে মনে পড়ে গেছে। সাহাবা کرامরা যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে ব্যাগ আসবে, নবীর কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে তাদের তৃপ্তি আসতো না। আমার ভাইরা, কথাটা বলছিলাম কোরআন আল্লাহ পাকের কালাম, আলোচনা হচ্ছে নিজের কাউকে কিছু হোক চাই না হোক, আমার তো ইমানের একটা যেন দেখা যায় পরিবর্তন আসা দরকার। ফলে ইমানের যে পরিচয় ধরে আছে সেগুলি তো সামনে তার কমপক্ষে। কথাটা বলতেছিলাম যে আপনারা বলুন ইনশাআল্লাহ আর একটা মানুষ 1,000 টাকা দেব, একজন দিয়েছে 2,000, কোনো মা হয় বড় হয় ভাই হয় বড় হয়, রক্তাক্ত শরীর, রক্তিত শরীর, আল্লাহর হাবিবের ওটা শরীরটা রক্তিত শরীর। এর মানে যখন ভালো কথা বলেছেন, এক আল্লাহর কথা বলেছেন, তাই পাশের মানুষেরা নবীজিকে পা দিয়েছেন। আপনারা সেই ঘটনা জানেন। কিন্তু নবীজি যে জায়গায় বসে আঙ্গুরের জুস পান করেছিলেন সেই জায়গা তো বুঝি আপনারা সবাই দেখেন না। ওই জায়গা আপনারা দেখেন না, সবাই যারা গিয়েছেন তারা দেখেছেন, সবাই দেখেন না। এখন সেই জায়গায় যখন গেলাম আর দেখলাম ওই জায়গাটা বিশেষ দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের জুস পান করানোর লম্বা বর্ণনা আমি শোনাবো না, সংক্ষিপ্ত আলোচনা যারা বয়ান করতে ভালো করে শোনো, মন দিয়ে শোনো, প্রাণ দিয়ে শোনো। নবীর হাতটা রক্তে লাগা আছে। যে যুবকের নবীকে আঙ্গুরের জুস পান করালেন সেই যুবকটা দেখা যায় নবীকে বললেন, নবীজি আপনি মানুষকে ভালো কথা বলেন আর এই মানুষেরা কেমনে আপনার ওপরে পাথরের যেন হামলা করে দিই, গোটা শরীরটাই রক্তাক্ত করে দিয়েছে রাসূল। ফলে আপনি আপনার হাতটা যেন পায়ে করে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে একটু পায়ে নিতে চাই। নবীজির হাতে রক্ত, পায়ে রক্ত, এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়ায় দিলেন আর সেই তরুণ সেই যুবক বিশ্বনবীর যেন হাতখানি ধরলেন আর যেন ঘোষণা করে দিলেন, বলে এই মুহূর্তে নবীর গোটা শরীরে রক্ত লাগানো আর সেই হাতে রক্ত আমার হাতেও লেগেছে। এ সময় আর দেরি করবো না, তাড়াতাড়ি করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বললেন, ইসলাম কবুল করে নিলেন। এখন দেখা যায় ইসলাম কবুল হলো, আঙ্গুরের জুস পান করানো হলো। সেই জায়গা যেমন তখন ছিল এখন সেই জায়গাটা সেরকম হয়ে যায়। ওই জায়গায় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যেন ঘর নির্মাণ হয়েছে। এখন দেখা যায় যিনি জুস পান করালেন আগে ইসলাম কবুল করলেন সেই যুবকের নাম অন্য কিছু নয়, সেই যুবকটার নাম হলো হযরত আব্বাস। ঢাকা ছিল জায়গা, সে জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, বড় বড় সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে মসজিদে, মসজিদ আল-আন্দাস, মসজিদ আল-আন্দাস, মসজিদ আল-আন্দাস ও রাদিয়াল্লাহু তাআলা। আসলে বলতে চাইলাম যে এনারা নবীর প্রেমিক, নবীকে সাহায্য করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে। যে সময় নবী মন মরা, মন ভাঙা অবস্থা, রক্তাক্ত শরীর, সে সময় রাসূলকে সাহায্য করছে এইভাবে। আর আমরা 1,000 টাকা দিতে পারি না নবীর মাদ্রাসায়, 1,000 টাকা দিতে পারি না। আবার ভাইরা কেউ বলবেন না যে 1,000 টাকা দেবো, একটাই মানুষ ছেলে এখানে বলে 2,000 টাকা আমার হাতে দিতে। হ্যাঁ, কথাটা বলছিলাম যে 2,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন এখন আপনাদের কথা বলি। আচ্ছা, আপনারা একটা কথা জবাব দেন, আমার গাড়িতে সাদা হয়ে আছে না কালো হয়ে আছে? ঠিক আছে না কাঁচা দেখে দিয়েছে কিছু না করে
বয়সে 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 হিসেবে নবীজিকে জিজ্ঞেস করুন, নবীজি আপনি বলুন এর দাঁড়ি পাকড় বেশি। বুখারী শরীফের হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, নবীজি আপনার মাথার চুল আর দাড়ি বুঝি বয়সের কারণে পেকে সাদা হয়ে গিয়েছে? নবী বলেন লা 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 আয়েশা, এই মাথার চুল দাড়ি আমার বয়সের কারণে পাকে না, বরং এই দাড়ি আর চুল কারো লোকে আমাদের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি বাঁধলো কিসে? যদি বলেন বয়সে, তাহলে 20 বছর 15 বছর 10 বছর যে বায়োমেট্রিক হলে তারপর যেন দেখা যায় চুল যেমন সাদা, আর ওর বয়সে পেকে গেছে না। আমাদের দাড়ি চুল কারো হলো দুনিয়া করতে করতে, দুনিয়া করতে চাপটা এই কথা বলে না, দুনিয়া করতে করতে কি হলো? দাড়ি কাটলো। দুনিয়া কি বুঝে দুনিয়া? নবী বুঝাচ্ছে, সাদা নবী বুঝাচ্ছে, দুনিয়া নবী বুঝাচ্ছে। আমি আপনাদেরকে বোঝাই এমনি করি। একজন বৃদ্ধ মানুষ, আইলে আমরা কোনটা দোয়া করবো? আচ্ছা আপনারা বলুন, বুড়ো মানুষের দোয়া কবুল হয় না যুবকদের দোয়া কবুল হয়? যুবকদের ও হাদিস জানা আছে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই হাদিসটা জানা আছে যুবকদের। আরে ভাই, ওই যৌবনকালটা পুরোটা পার করে এসছে, পুরোটা পার করে এসছে, কিন্তু দেখা যায় 2000 কবুল হচ্ছে, সেই লোকটা পুরোনো যুবক নয়, সে একেবারে বুড়ো মানুষ, একেবারে বৃদ্ধ মানুষ। মুখের চামড়াগুলি জড়সড় হয়েছে, হাতের চামড়াগুলি সিটগুলি জড়সড় হয়ে গেছে, আর তিনি দোয়া করছেন, দোয়া কবুল হয়ে যাচ্ছে। বুড়ো মানুষটা যিনি দোয়া করলেন, বৃদ্ধ মানুষ দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে সুসন্তান দান করো। এখন পাথর চাপড়িতে গিয়ে তার চাইল না, পীরের কাছে গিয়ে চাইল না, খাজা বাবার কাছে গিয়ে চাইল না, কবরে গিয়ে চাইল না, চাইল কার কাছে? আল্লাহর কাছে চাইল। আল্লাহ পাক তিনার দোয়া কবুল করলেন, আর তার সুসন্তান সালিহিন ছেলে দান করলেন। এখন যেন আল্লাহ দোয়া কবুল করেছেন পুরো মানুষের, তাই যেন দেখা যায় তিনি খুশিতে আটকানো হয়ে আনন্দে আনন্দিত হয়ে সেই বৃদ্ধ মানুষটা আল্লাহর প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি, বৃদ্ধ মানুষ যে আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে সন্তান দান করে ইসমাঈল এবং ইসহাক দান করলেন। আর আমি আল্লাহ সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করে এরকম ভাবে আমাকে সন্তান দান করেছেন। যে পুরো দোয়া করবে আপনার ইব্রাহিম, আরেকটা জোরে বলুন ইব্রাহিম, জাতির পিতা, সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, পুরো মানুষ তার দোয়া কবুল হয়ে গেল। আচ্ছা আপনারা ভালো কাজ করে, এই যে ভালো কাজ করছেন, 2000 5000 60,000 40,000 20,000 30,000 করে টাকা দান করছেন, এই ভালো কাজ করে জান্নাতে যখন যাবেন আপনারা বলছে আপনার 3টা কথা বলবে, বলেছেন বললেন? ওই 3টা কথা কি? ওই ভাষাগুলো কি? ওই শব্দগুলো কি? আপনাদের শোনাবো, কিন্তু তার আগে বলে রাখি যে এখন জান্নাতে যখন যাবেন তখন যুবক হয়ে থাকবেন না বুড়ো হয়ে থাকবেন? যুবক। এখন ওই যুবকের জান্নাতে গিয়ে বলবে নাকি? জান্নাতের মধ্যে গিয়ে যেন বলবেন স্বয়ং আল্লাহ, হে নবী করিম, জান্নাতের মধ্যে এসেছি, তুমি জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে প্রবেশ করিয়েছো বলে আমাকে যেন হাল দাও। আপনারা হাল বলেন না নাঙল বলেন? হ্যাঁ, নাঙল। হাল বলেন না? হাল বলেন না? কবি বলছে জয়নাল ঘরে হাল, অবিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনা। আরে জয়নালের নামটা প্রথমে আমরা আর অবিনাশের নামটা পরে আমরা, এ তো কবিতা রচনা করা ভুল হয়ে গেছে, কথা বুঝে দিলে। ফলে তারা কবিতা রচনা করলো, নিত্য নতুন কবি কেন দেখা যায় তারা কবিতা তৈরি করবে। আমি সেই দিকে তাকিয়ে বলি যে এখন দেখা যায় জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে বেহেশতবাসীরা যেন বলবে ইয়া রাব্বাল আলামিন, আমাদের হালকা নামালদা চাষ করবো, জমি দাও, গরু দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের কথা সব জানেন, তারপর তারা জিজ্ঞেস করবেন কি চাও, কি চাও? বলে জমি দাও, নামাল দাও, গরু দাও, মোষ দাও, আলু আলু। আল্লাহ পাক বলবেন এই জান্নাতের মধ্যে এসছো, এটা কি চাষ করার জায়গা নাকি? এটা কি হাল বওয়ার জায়গা নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাথে কি যেন দেখা যায় একটা আনন্দের সঙ্গে যেন কথা বলবেন। আমি
বলবো ভাষাগুলো কি, আল্লাহর ভাষাগুলো কি তিনটা, আমি ইনশাআল্লাহ শোনাবো, তারপরে বক্তব্য শেষ করবো। এমন সময় দেখা যায় ওই মানুষটি জান্নাতি মানুষটি বলবি আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এমনি করে তুমি যেন ওয়াদা করেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যা চাইবে তাই পাবে, ওয়া লাদাইনা মাজিদ, এর চেয়েও বেশি। তার মানে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ কিন্তু বলেছেন যা চাইবে তাই পাবে। তার মানে হালুয়াও চাইতে হাল দাও, গরু দাও, ডাবল দাও, জমি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাকে হাল দেবে, গরু দেবে, জমি দেবে, বীজক দেবে, চাষ করবে, পেকে যাবে, কাটা কাটা হয়ে যাবে, ছড়ানো হয়ে যাবে, মনের আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর সামনে সিজদায় পড়ে সিজদায় পড়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা করবে। আমি এই কথাটা ইনশাআল্লাহ এই এলাকাতে কখনো কোনো জায়গায় যদি আসি, অনেক জায়গায় তাও আছে আলহামদুলিল্লাহ, যদি আসি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর তাফসীর ইনশাআল্লাহ হবে, সেই দিন আমি আলোচনা করবো। আপনারা যদি শুনতে পান বুঝতে পারেন যাবেন। কথাটা বলতেছিলেন এখন সিজদায় পড়ে গিয়ে আল্লাহ প্রশংসা করতেছে। আল্লাহ পাক কি বলেছিলেন যখন তারা জান্নাতের মধ্যে যাচ্ছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যখন প্রবেশ করছে তখন বলছেন দেখি আল্লাহ পাক বলেন উদখুলুহা, ওই তিনটা কথা আল্লাহ পাক বলছেন উদখুলুহা 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 বিসালাম 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 আমিন। আল্লাহ পাক বলেন এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, এটা হলো শান্তির জায়গা, আরামের জায়গা। আমিন, আদার নিরাপত্তা নিরাপত্তা। আর সারা বিশ্ব জুড়ে আজকে নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই। নিরাপত্তা থাকতো যদি আমরা আল্লাহ রাসূলের হুকুম ও আহকাম মাফিক আমরা জীবনটাকে সুন্দর করতে পারতাম। এই দুনিয়া তো আল্লাহ নিরাপত্তা দিতেন। যাক, আল্লাহ কাছে দোয়া করি, গভীর রাত হয়ে গেছে। হায় আল্লাহ, তুমি আমাদেরকে শোনার চেয়ে বলার চেয়ে বেশি বেশি করে তোমার আমল করার তৌফিক দান করো। জন্য আমিন। একটা মানুষ বলবেন দুটো মিনিট দাঁড়িয়ে বসে যায়, দুটো মানুষ বসে আলা মুসাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের সাথে সম্মান যদি তোমরা সম্মান দাও, মুসাফিরের দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হয়, এটি করে প্রচুর মানুষের দোয়া কবুল হয়। ভালো শোনা, দুটো মিনিট দাঁড়িয়ে যাও। হাদিস প্রেসিডেন্ট দেওয়ার জন্য একটা হাদিস আমি বায়ান করছি, তারপর ইনশাআল্লাহ শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাছে আসবে একটি যেন কোথা থেকে একটি মানুষ এসে বললেন হে রাসূল, আল্লাহ নৈকট্যলাভের উদ্দেশ্যে সন্তুষ্ট লাভের জন্য কিছু আমাকে আমলের কথা বলে দেন। নবীজি সে সময় বললেন এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা যুলমুন আযীম। খবরদার, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। দুই নম্বর কথা নবীজি বললেন ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ রোজা, ফরজ নামাজ ছেড়ে দিও না, ছেড়ে দিও না। দুইটা কথা বললেন। তিন নম্বরে নবীজি বললেন যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। বাস তিনটা কথা বলে দিলেন। ওই মানুষটি সঙ্গে সঙ্গে নবীর কথা শুনে অসৎ কেন আর বলতে শুরু করলো। অসৎ কেন এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মায়েরা বলে না, আপনারা আমার জায়গায় যাই স্বামীর কসম খান, অনেকেই চোখের কসম খান, অনেকেই যেন আরো কিছু কিছু কসম খান। আমি অত লম্বা কথা বলার সময়ও নাই, বলবো না। লোকটা কসম খেলো, এক আল্লাহর কসম খেলো, আর কসম খেয়ে বললো নবীজি আপনি যতটুকু বললেন তার কম করবো না, তার বেশিও করবো না। কসম খেয়ে এই বলবি কেন কথা বলে চলে গেল। বিশ্ব নবীজি সাহাবারা থেকে বলেন ও সাহাবীরা, মানুষটারে দেখে না যে কসম খেলো আর বললো নবীজি আপনি যা বললেন তার কম করবো না, তার বেশিও করবো না। আমি নবীজি তার ব্যাপারে সাক্ষী দিয়েছি, লোকটি হলো জান্নাতি, লোকটি হলো জান্নাতি, লোকটি হলো জান্নাতি। আমরাও যদি সহিহ হাদিস এবং কোরআন মাফিক যদি জিন্দেগি তৈরি করি, আমরাও হবো ইনশাআল্লাহ জান্নাতে। বলুন ইনশাআল্লাহ, আর বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
দোয়া দিতে চেয়েছিলাম, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আকসির, আল্লাহ আকসির, আল্লাহ আকসির মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু وبارك له وبارك له وبارك له فيما أعطيته رسول الله صلى الله عليه وسلم দিয়েছিলেন। এই কথা বলে, এই আলোচনা করে আমার বক্তব্যের নীতিটা আমতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেবেন না? আসসালামু